3 সেপ্টেম্বর 2024 শেখ হাসিনা সরকারের হাতে গুমের শিকার হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি তার গুম জীবনের বর্ণনা দেওয়ার জন্য একটি ভার্চুয়াল প্রেস ব্রিফিং করেন। ব্রিফিংয়ের এক পর্যায়ে তিনি বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত যেন পরিবর্তন করা হয়, কারণ বর্তমানের জাতীয় সঙ্গীতটি লিখেছিল ভারত। যেহেতু বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, তাই দেশের জাতীয় সঙ্গীতও পরিবর্তন করা দরকার। কিন্তু হঠাৎ কি এমন পাওয়া গেল জাতীয় সঙ্গীতে, যার কারণে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে? রবীন্দ্রনাথ কি আসলেই বাংলাদেশ বিদ্বেষী ছিলেন? আর চাইলে কি একটা দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যায়? চলুন জেনে আসা যাক। এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশ অস্তিত্বের পরিবর্তে জাতীয় সঙ্গীত আমাদের তৈরি করা হোক। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখানে যে বাংলার কথা বলা হয়েছে সেটা আসলে বাংলাদেশকে বলা হয়নি, বরং বাংলা হলো ভারতের দুটি রাজ্য, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার সম্পূর্ণ অংশ এবং আরেকটি রাজ্য আসামের কিছু অংশ নিয়ে বাংলা গঠিত। তাই বলা যায়, আমার সোনার বাংলা বলে এখানে বাংলাদেশকে বোঝানো হয়নি, বরং রবীন্দ্রনাথ এর দ্বারা ভারতের সেই বাংলা অঞ্চলকেই বুঝিয়েছেন। তিনি সেই অঞ্চলের বাসিন্দা ছিলেন বলেই সেই অঞ্চলকে লক্ষ্য করে তিনি এই সঙ্গীতটি রচনা করেছেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি 1905 সালে বঙ্গভঙ্গের বিরোধিতা করে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি লিখেছেন। মূলত সেই সময় রাজধানী হিসাবে কলকাতাকে বাদ দিয়ে ঢাকাকে করা হয় পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশ এবং আসামের রাজধানী। এই বঙ্গভঙ্গের বিরোধিতা করে তিনি এই গানটি লিখেছেন। অর্থাৎ আমার সোনার বাংলা গানটি বাংলাদেশের জন্য লেখাই হয়নি, আর লেখা হবেই বা কীভাবে? তখন তো বাংলাদেশের জন্মই হয়নি। বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে, আর এই গানটি লেখা হয়েছিল 1905 সালে। অর্থাৎ বাংলাদেশের জন্মের আরও 66 বছর আগে এই গানটি লেখা হয়েছিল। প্রত্যেক দেশের জাতীয় সঙ্গীত তার পরিচয়, ইতিহাস এবং জাতির গভীর আবেগের প্রতীক। জাতীয় সঙ্গীত কেবল একটি গানই নয়, এটি একটি দেশের নাগরিকদের ঐক্যবদ্ধ করার জন্য, তাদের গৌরবময় অতীতকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এবং ভবিষ্যতের পথে চলার প্রেরণা দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পক্ষান্তরে আমার সোনার বাংলা গানটি শুনলে ঘুম আসে, অথচ পৃথিবীর অন্যান্য দেশের জাতীয় সঙ্গীতগুলোর মধ্যে তাদের পূর্বপুরুষ আর যোদ্ধাদের গৌরব গাথা বলা হয়, যেগুলো ঘুমন্ত জাতিকে জেগে উঠতে বাধ্য করে। যেমন ভিয়েতনামের জাতীয় সঙ্গীতের লাইন, এই সম্মানের পথ গড়েছি আমরা শত্রুর মরাদেহের উপর। ফ্রান্সের জাতীয় সঙ্গীতের লাইন, আমাদের গ্রাম্য যোদ্ধার গর্জন শুনতে পাও, তারা আসছে তোমার শত্রুর সন্তানের গলা কাটতে। মেক্সিকোর জাতীয় সঙ্গীতের লাইন, এই মাঠ আমার শত্রুর রক্তে ভেসে যাক। এবার এগুলোর সাথে তুলনা করুন আমাদের জাতীয় সঙ্গীত, মা তোর বদনখানি মলিন হলে ও মা আমি নয়ন জলে ভাসি। কেন? কেউ মাকে কষ্ট দিলে পুরুষ চোখের জল ছেড়ে কাঁদবে কেন? তার তো হাতিয়ার তুলে নেওয়ার কথা। 2 ফেব্রুয়ারি 1912 ঘোষণা হলো পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশের ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। ঘোষণাটি শুনেই তখনকার হিন্দুরা এর তীব্র বিরোধিতা করতে শুরু করল। 1912 সালের 18 মার্চ কলিকাতার গড়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্তের প্রতিবাদ করে হিন্দুরা একটি সভা করল। সেই সভায় সভাপতিত্ব কে করেছেন জানেন? শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। সেদিন তিনি মুসলিমদের গালি দিয়ে বলেছিলেন, চাষার ছেলেরা যদি বিশ্ববিদ্যালয়ে পড়ে তবে খেতে খামারে কাজ করবে কারা? যে মানুষটা চাইতো না বাংলাদেশের মানুষ শিক্ষিত হোক, বাংলাদেশের মানুষ এগিয়ে যাক, আর আমরা তার লেখা গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বানিয়ে নিয়েছি। তাই এখন সবার দাবি জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে। কিন্তু চাইলেই কি একটা দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যায়? জাতীয় সঙ্গীত পরিবর্তনের কোনো নজির আছে কি? বিশ্বের অনেক দেশেই জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছিল নানা প্রেক্ষাপটে। লিঙ্গ বৈষম্য, ভাবমূর্তি পরিবর্তন সহ বিভিন্ন কারণে অনেক দেশ তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে। যেমন 2001 সালের 1 জানুয়ারি অস্ট্রেলিয়ায় জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়। আফ্রিকার রুয়ান্ডা নামক দেশে 1994 সালে মাত্র 100 দিনের মধ্যে ওই দেশে 5 থেকে 10 লাখ মানুষকে হত্যা করা হয়েছিল। গণহত্যা পরবর্তী রুয়ান্ডার ভাবমূর্তি গড়ে তোলার জন্য দেশটি 2001 সালে একটি নতুন জাতীয় সঙ্গীত চালু করে। 1997 সালে দক্ষিণ আফ্রিকা তাদের আগের দুটি জাতীয় সঙ্গীত থেকে কিছু অংশ নিয়ে নতুন একটি জাতীয় সঙ্গীত তৈরি করে। এরকম বিশ্বের আরও বিভিন্ন দেশ যেমন রাশিয়া, অস্ট্রিয়া, নেপাল তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে আপনার কী মতামত তা জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ক্ষণে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।